গত পরশুদিন ননগোলা ইউনিয়নের অন্তাহারে আমি একটি জানাজায় অংশগ্রহণ করেছি। তখন জানি না যে একদিন পরে পিনু ভাইয়ের জানাজা হবে। আজকে পিনু ভাইয়ের জানাজায় এসেছি। আগামীকাল যে কার জানাজা হবে, আমারই জানাজা হবে আমরা জানি না। এই সংক্ষিপ্ত দুনিয়ার সফর শেষ করে আজকে পিনু ভাই বিদায় নিচ্ছে। তা আমি মনে করি প্রতিটি জানাজায় আমাদেরকে এরকম একটি নোটিশ আমরা পেয়ে যাই যে আমাদেরও জানাজা হবে। যাই হোক, আমি পিনু ভাই সম্পর্কে কথাগুলি শুনলাম তব্বি ভাইয়ের মুখ থেকে, জয়নাল ভাইয়ের মুখ থেকে, তার অনেক গুণের কথা আমরা শুনলাম। আমরা যেটুকু জানি, আমরা যেটুকু শ্রদ্ধা জানাতে এসেছি, বিশেষত আজকে যে দল ক্ষমতায়, বাংলাদেশ জাতীয় দল বিএনপি, এই দলের প্রতিষ্ঠা লগ্নে জাগো দলের রাজনীতির সঙ্গে উনি জড়িত ছিলেন। ওনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। উনি দীর্ঘদিন দল করেছেন, দল থেকে আমরা তেমন কিছুই তাকে দিতে পারি নাই, উনি শুধু দিয়ে গিয়েছেন। উনি একজন খুব চেটি টাইপের মানুষ ছিল, আমি যতটুকু জানি, স্পষ্টবাদী ছিলেন। উনি যেটা করতে চাই সেটা করার জন্য জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যেত। এসব করতে যে সমাজের অনেক কাজ করেছেন, আপনারা শুনেছেন। অবশ্যই কেউ না কেউ মন খারাপ করেছেন। আমি তাদের কাছে আমি করজোরে অনুরোধ করব, পা ধরে অনুরোধ করব, আপনারা দয়া করে আজকের দিনে পিনু ভাইকে সবাই ক্ষমা করে দেবেন। আপনারা আল্লাহ পাক ওনাকে যেন বেহেশতে নসিব করেন, এই জন্য আমরা সবাই দোয়া করব। এবং ওনার যে রেখে যাওয়া পরিবার, আমরা শুনেছি দুইজন জামাই অত্যন্ত ভদ্র, ভালো, তাদের হাতে তুলে দিয়েছেন। সেই পরিবারের দিকে আমরা খেয়াল করব। এবং আবার আজকের এই দিনে বগুড়া সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে, বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রেজাল করিম বাদশা ভাইয়ের পক্ষ থেকে এবং নিশিন্দ্রা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা তার শ্রদ্ধা জানাতে এসেছি এবং তার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি, তার জন্য দোয়া কামনা করছি। এবং আজকে শোকাহত পরিবারের পক্ষ থেকে আপনারা যারা আজকে জানাজায় উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে পিনু ভাইয়ের জন্য দোয়া চেয়ে নিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।